শুরু করে যে আজকে হচ্ছে প্লুকোপাকফেটা করবো। প্লুকোপাকফেটার খুবই সহজ। প্লুকোপাকফের পর আরো একটা টপিক আছে, ওইটাও করে ফেলবো আজকে, যেটা পরীক্ষায় থাকবে না কিন্তু আমাদের লেকচারে থাকবে। ওকে, প্লুকোপাকফেট এটা খুবই সহজ একটা টপিক। মানে এটার ঘটনাটা কি, আপনার ধরেন আগে আপনি একটা কাজ করছেন, পাস্ট একটা ভালো কথা, তারও আগে আরো একটা কাজ হয়েছে। যে আপনি এরকম বললেন যে আমি স্কুলে যাওয়ার আগেই টিচার চলে গেল। তো দুইটাই পাস্ট, কিন্তু একটা পাস্ট আরেকটা পাস্টের আগে ঘটছে। তো এইরকম যে সিচুয়েশন গুলো আসে, এইগুলাকে আপনার হচ্ছে ফ্রেঞ্চে ওরা প্লুকোপাকফের এই গ্রুপটার আন্ডারে ফেলে আর কি। মানে দুইটাই পাস্ট, কিন্তু একটা পাস্ট আরেকটা পাস্টের আগে হয়েছে। তো এটা নর্মালি বলতে গেলে কি প্লুকোপাকফে, আর নর্মালি এটাকে আবার অনেক যে প্লুপাকফেও বলে, দ্যাটস অলসো ফাইন, সমস্যা নেই। বাট অ্যাকচুয়াল নাম হচ্ছে প্লুকোপাকফে। It is described করে যে একটা অ্যাকশন that had already happened before another action in the past. It's essentially the past of the past. খুব নর্মালি বলতে গেলে দুইটা ঘটনা, একটা আগে ঘটছে। এটা কি আমাদের আগের মতো ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এই ধরনের? অলমোস্ট এক্স্যাক্টলি দুইটাই পাস্ট। রোগী আগে মারা গেল, পরে ডাক্তার আসছে, কিন্তু দুইটা ঘটনাই পাস্ট। তো এটা বেসিক্যালি আপনার এই পাস্টের, এই যে প্লুকোপাকফে বলেন, আরেকটা পাস্ট আছে যেটা আপনাদের A2 তে নাই, B1 এ আছে। এটা পাস্ট সিম্পল। এই দুইটা ক্যাটাগরি, প্লুকোপাকফে এন্ড পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলটা অনেক ডিফিকাল্ট। সো এগুলাকে নর্মালি করে কি আপনার ওই লিটারেচার ইউজ করা হয়, মানে গল্প, তারপর হচ্ছে আপনার এই নোভেল, এগুলোর মধ্যে স্পেসিফিক্যালি পাস্ট সিম্পল যেটা, ওইটাকে বেশি। তো প্লুকোপাকফেটাও আপনার স্টোরি টেলিং এর জায়গায় ইউজ করা হয়। আগের কোনো ঘটনা ঘটলো, দুইটা ঘটনা পরপর ঘটে গেল, ওইরকম জায়গাতে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কজ এন্ড ইফেক্ট বলে একটা, যদি আমরা বলি না যে তুমি আসলে আমি হয়তো পার্কে যেতে পারতাম, তুমি আসলে আমি পার্কে যেতে পারতাম, মানে তুমি যদি আগে আসতা আমি পার্কে যেতে পারতাম। দুটোই পাস্ট, কিন্তু কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। এরকম ব্যাপারগুলোতেও হচ্ছে আপনার প্লুকোপাকফে ইউজ করে। আপনাদের কিন্তু এই যে এই টার্ম গুলো কখনো পরীক্ষায় আসবে না, কোনো পরীক্ষাতে আসবে না, ডেলফিও আসবে না, টিসিএফও আসবে না, ইউএফও আসবে না, কোথাও আসবে না। কিন্তু এইগুলার ইউজটা হচ্ছে আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা হচ্ছে পরীক্ষায় আসবে আর কি, দেখবে। তো এখানে আমি একদম নর্মাল ভাবেই বলি, প্লুকোপাকফে করতে গেলে আপনার স্ট্রাকচারটা হয় কিরকম। প্রথম পার্টটা হয় আমপাকফে। একটা সেন্টেন্সে যে দুইটা সেন্টেন্স, তো আপনার ওই যে একটা ঘটনা তার আগে আরো একটা ঘটনা। তো প্রথম ঘটনাটাকে আমপাকফে, এবং তার আগে যে ঘটনাটা ঘটছে, ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, তো ডাক্তার আসাটাকে আপনার হচ্ছে আমপাকফেতে রাখবেন। এবং তার আগে যে ঘটনা ঘটছে সেটাকে আপনাকে পাস্ট পার্টিসিপল, অথবা সিম্পলি বলতে গেলে পাসে কম্পোজিটে নিয়ে যাবেন, পাসে কম্পোজিটে। হ্যাঁ, আর মাঝখানে একটা লেজ দিয়ে দিতে হবে আভোয়া আর এথ ভার্ব। আভোয়া আর এথ ভার্বকে রাখতে হবে। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। সব ভার্বে আভোয়া নেয়, এথ ভার্ব নেয়, এই ভার্ব গুলা। এটাকে মনে রাখার জন্য ডক্টর মিস ভান্ডার ট্রাম্প বলা হয় আর কি। এটা একটা নেমোনিক্স, জাস্ট এই ভার্বগুলো মনে রাখার জন্য। ডি ফর দোভনি, আর ফর ফোভনি, এম ফর মন্তে, এই আর ফর ফন্তে, এস ফর সফটি, ভি ফর ভনি, এ ফর আলে, এন ফর নেত। এরকম করে ডক্টর মিস ভান্ডার ট্রাম্প, এটা মনে রাখতে পারলাম না, এই ভার্ব গুলো মনে থাকবে। এগুলো এত ভার্বকে ফলো করবে, এরা হচ্ছে এত ভার্বকে ফলো করবে। আই নো ইট সিমস কমপ্লেক্স, তো সমস্যা নেই, আমরা একটা এক্সাম্পল দেখলে খুব সহজে বুঝে যাবো। একটা এক্সাম্পল দেখি আগে আপনাদেরকে। এই যে দেখেন, এক্সাম্পল দেখলে আরো সহজ লাগবে। J'avais mangé avant de partir. I had eaten before leaving. হ্যাঁ, এটা একটা। আরো যদি ক্লিয়ার এক্সাম্পল দেন, এই যে এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার এক্সাম্পল হতে পারে। দেখেন, ইল আভে ফিনি, এই যে ইল আভে, এটা কিন্তু আমপাকফে, এটা আমপাকফে। হয়তো সুমাকুর জন্য একটু কষ্ট হতে পারে এখন বুঝতে আমপাকফে কি জিনিস। আমপাকফেটা বোঝার জন্য আপনি হচ্ছে এ আই এস, মানে আই
যতগুলো দেখবেন মাঝখানে ভার্বের লাস্টের দিকে আই আই থাকবে, এগুলো আনপাকফে, মানে আগে ঘটনাটা করতেছিল, জাস্ট বোঝার জন্য আর কি, আপাতত একটু বোঝার জন্য। ইলাভে আনপাকফে ফিনি লখ দোভোয়া, তাদের হোমওয়ার্ক শেষ করছে। কন্ড, যখন, জোসুই আখিবে, আখিভেটা হচ্ছে পাসে কম্পোজে। আখিভে যখন কোনো ওয়ার্ডের লাস্টে অ্যাকশন এগুসহ ই দেখবেন, লাস্টে, হ্যাঁ লাস্টে অ্যাকশন এগুসহ ই দেখবেন, সেটা হচ্ছে পাসে কম্পোজে। এই পাশে আমপাকফে, এই পাশে পাসে কম্পোজে। Il avait fini leur devoir quand je suis arrivé. এই যে arrivé ভার্বটা সুইকে নিল, এডভার্বকে নিল। সো এটাকে আমি এবার হচ্ছে আপনার এসে যাই, পড়াতে যাই। আবহাওয়া ভার্বটা মনে আছে সবার? আবহাওয়া ভার্ব কি কি ছিল? je avais, আমপাকফেটা কি, আমপাকফের বেলায় je avais, tu avais, il, elle, on avait, nous avions, vous aviez, il, elles avaient। আর এডভার্বটা ছিল আমপাকফের বেলায় j'étais, tu étais, il, elle, on était, nous étions, vous étiez, il, elle était। এগুলো হচ্ছে আপনার আমপাকফে যখন পড়ি আমরা তখনকার জন্য আর কি, এটা আবহাওয়া এবং এডভার্ব। আলটিমেটলি দুইটাই লাগবে, প্লুকোবাকফে, তার কিছু লাগবে না। আবহাওয়া ভার্ব গুলো মনে রাখবেন, এডভার্ব মনে রাখবেন। আর পাস্ট পার্টিসিপল কিভাবে করতে হয়? জন্য কোনো ভার্বের লাস্টে ইয়ার থাকে, একশো এগু ই দিব। কোনো ভার্বের লাস্টে আইয়ার থাকলে আই দিব, আর ই থাকলে ইউ দিব। যেমন আপনার, আমি আচ্ছা কিছু দেখাই আপনাদেরকে এখানে, নাহলে পাকলে, ফিনি, বন্ধ, তিনটা। আমরা পাস্ট পার্টিসিপল যে করবো, কিভাবে করবো এটা কিন্তু পাঁচে কম্পোজিটে পড়াইছিলাম, বাট একটু মনে করার জন্য আবার। হ্যাঁ দেখেন, তিন ধরনের ভার্ব হতে পারে। একটা হচ্ছে আপনার, কিছু ভার্ব আছে এরকম পাখলে, যেসব ভার্বের লাস্টে ইয়ার আছে। আবার হইতে পারে ফিনি, একটা ভার্ব যেটা লাস্টে আইয়ার আছে। আর একটা হচ্ছে বন্ধ, যেটা লাস্টে আরি আছে। যেসব ভার্বের লাস্টে ইয়ার থাকে ওগুলোকে পাসে কম্পোজে, মানে বা পাস পারফেক্ট করতে গেলে আমরা করবো কি, ই এ আর তো থাকলোই, ইয়ারটাকে সরাই দিব, সরাই দিয়ে এখানে আমি দিব একশো এগু। পাখলে মানে কথা বলা, আর এই পাখলে মানে হচ্ছে কথা বলেছিল। আর ফিনি, যেসব ভার্বের লাস্টে আইয়ার থাকে সেগুলাতে জাস্ট আমরা এটুকু তো লিখলাম, আইয়ার এর পরিবর্তে জাস্ট আই দিয়ে দিব, ফিনি। এটা মানে হচ্ছে শেষ করেছে, আর এটা মানে হচ্ছে শেষ করেছিল। তারপর যেসব ভার্বের লাস্টে আরি থাকে সেই সব ভার্বকে আমরা আরিটাকে সরাই দিয়ে দিব ইউ, ইউ দেবো, ইউ। হ্যাঁ, এটা হচ্ছে বন্ধ ছিল, বন্ধু হয়ে গেল। বন্ধ মানে টু সেল, আর এই বন্ধু মানে সোল্ড, বিক্রি করা হয়ে গেছে। সো আমরা যদি একটু সাম আপ করি আগে, এটাই কিন্তু পাসে কম্পোজের মেইন রুলসটা ছিল আর কি। যদি কোনো ভার্বের লাস্টে ইয়ার থাকে, আমি এটাকে পাস্ট করতে হলে আমাকে সিম্পলি ইয়ারটাকে সরায় একশো এগু সহ ই দিতে হবে। কোনো ভার্বের লাস্টে আইয়ার থাকলে আইয়ার থেকে সরায় আমাকে জাস্ট আই দিতে হবে। কোনো ভার্বের লাস্টে আরই থাকলে সেটাকে আমরা সরায় ইউ দিতে হবে। তাহলে সিম্পলি আপনার ভার্বগুলো পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্মে। বা ফ্রেঞ্চে তো এরকম পাস্ট বলে কিছু নাই, সব পাস্ট পার্টিসিপল। তো পাখলে, ফিনি, বন্ধু, সুমাপু, এটা কি বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাইয়া, এটা বুঝছি। তাহলে তো আপনার পাসে কম্পোজে অলমোস্ট অনেকটা আগে গেছেন। এটা, এটা হচ্ছে একটা রুলস। আর এখানে হচ্ছে আপনার ওইটাই বললাম আর কি, এখানে যে ইয়ার থাকলে ই হয়ে যাবে, আইয়ার থাকলে আই হয়ে যাবে, আরি থাকলে ইউ হয়ে যাবে। সেটা ফাইন। আর কিছু রেগুলার আছে, ওটা তার কিছু করার থাকে না। আবহাওয়াটাকে উ লিখতে হয়, ফ্যাকটাকে ফে লিখতে হয়, ভনিটাকে ভনু লিখতে হয়, এগুলো রেগুলার। এটা তো আর আসলে রুলস এর মধ্যে আসে না এটা। সো আমাদের আবহাওয়া ভার্ব, এডভার্ব, এই দুইটার আমপাকফে ফর্মটা লাগবে এবং পাস্ট পার্টিসিপল করার নিয়মটা লাগবে।
ওকে, স্টেপ 4, যদি এটা মনে রাখবেন, যদি আপনার এই যে দুইটা ভার্ব আছে না, আভোয়া এত, আপনার যদি এত ভার্ব নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই জেন্ডারটা কনসিডার করতে হবে, মাস্কুলা ফেমিনা। হ্যাঁ, মাস্কুলা হলে আপনার নর্মাল থাকবে, ফেমিনা হলে লাস্টে একটা ই দিতে হবে। মানে যখন আপনি এত ভার্ব ফলো করবেন তখন আপনাকে মাস্কুলা ফেমিনাটাকে মাথায় রাখতে হবে, বাট আভোয়া ভার্ব ফলো করলে এরকম দরকার নাই, ওইটার কোনো প্রয়োজনই নেই। এত ভার্ব ফলো করলে তখন লাগবে। With adverb, the past participle agree with the gender and number with the subject. আর আবহাওয়া ভার্ব হলে তখন আপনার কোনো জেন্ডার নাম্বার নিয়ে কোনো চিন্তা না করলেও হবে, সমস্যা নেই। যেমন এখানে আবহাওয়া ভার্বের দুইটা এক্সাম্পল যেটা মাত্র দেখলাম। J'avais mangé avant de partir. এই j'avais হচ্ছে am parfait, manger হচ্ছে passé composé বা past participle. J'avais mangé avant de partir. I had eaten before leaving. এখানে কিন্তু দেখেন জো, আমি ছেলে কি মেয়ে এটা কোনো ম্যাটারই করতেছে না, এখানে মঞ্জের সাথে কোনো ই বা কিছু নেই, কারণ আবহাওয়া আপনি কাজ করতেছে। এই যে জাফে, তারপর il avait fini leur devoir quand je suis arrivé. They had finished their homework when I arrived. এখানে আবহাওয়া ভার্বটা নিয়ে কাজ করতেছি, তো এই ইল মাস্কুলা এখানে আবহাওয়া নিয়ে কাজ করতেছি, কিন্তু এখানে ওই স্টেমটা এবি, কিন্তু এটা তো AIENT কেন হলো? এটা তো IENT হবে না, তাহলে একটা এ বেড়ে গেল কেন এটাতে? কোনটাতে? এই যে এটাতে হ্যাঁ হ্যাঁ, আমপাকসেতে। ওকে ফাইন, একটু দাঁড়ান আমি এসে যাই। এখানে একটা আপনার আপনার টপিক ঠিক আছে, এটা AVAIANT, তো হ্যাঁ ওনাদের জন্য একটু সুবিধা হবে, বাকি যারা আছে দেখে ফেললে ভালো কথা মনে করছেন। এই যে দেখেন তো IENT না AIENT? ও AIENT, রাইট। এক্স্যাক্টলি, ঠিক আছে। এটা যেহেতু আমি ওনাদের জন্য মেনলি করছি। পার্থদার সময় দেখে রাখেন, যখন কোনো AIENT, IEZION, এখানে AIENT, এ একটা বেড়ে গেছে এখানে। হ্যাঁ বুঝছি, আমি এখানে এটা IENT ধরছিলাম। AIS AIT IONS IEZ AIENT, হ্যাঁ বুঝছি। তো পার্থদার সময় আপনারা হচ্ছে, এটা তো ভিডিও লেকচার আছে, তারপর আমি জাস্ট আপনার একটু বলে রাখি আজকে বোঝার সুবিধার্থে আর কি। যখন কোনো ভার্বের লাস্টে AIS AIS AIT IONS IEZ AIENT থাকে, যদি কোনো ভার্বের শেষে থাকে, তখন আপনি মোটামুটি ধরে নিতে পারেন ওটা হচ্ছে আমপাকফে ভার্বটা পাস্ট কন্টিনিউয়াস, অথবা আপনার হ্যাবিট, কোন একটা হ্যাবিচুয়াল কিছু, এরকম কিছু একটা ঘটনা পাস্টের। AIS AIS AIT IONS IEZ AIENT। ওকে, এটা একটু মানে ডিসকাশন অনেক ছিল, বাট আমি একটু সাম আপ করে আপনাদেরকে আজকে বোঝার জন্য হেল্প করতেছি আর কি, যাতে ক্যাচ করতে পারেন আর কি এটার জন্য। সো ওটা এটা না, হ্যাঁ। তো এই যে দেখেন, ils avaient fini leur devoir quand je suis arrivé. সো তারা তাদের হোমওয়ার্ক, devoir তো বেসিক্যালি হচ্ছে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, তারা তাদের হোমওয়ার্ক শেষ করছিল অথবা করেছিল যখন আমি চলে আসছি। এই আবে ইলাভে এটা হচ্ছে আমপাকফে, আমপাকফে। আর এই পাশে হচ্ছে ওই যে অ্যাকশন এগুলো ই দেওয়া পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এগুলো সবগুলো দেখেন আবে আবে আবহাওয়া ভার্ব নিয়ে আসছে। তো এখানে আমার এই সাবজেক্ট মেল ফিমেল প্লুরাল, এই যেখানে প্লুরাল আমার দরকার না চিন্তা করার এখানে, কারণ যেহেতু এটা আবহাওয়া ভার্ব। কিন্তু যখন এতে ভার্ব নিয়ে আসবে, কাজটা এতে ভার্বে আসবে, যেমন দেখেন এল এতে দেশা, দেশা মানে অলরেডি, il était déjà parti quand nous sommes arrivés. এখানে দেখেন পাখতি, পাখতি কিন্তু মেনলি ছিল কি ভার্ব, ওয়ার্ডটা ছিল এরকম, ওই পাখতির মেন ওয়ার্ডটা ছিল এরকম, ওকে, পাখতি ছিল এরকম ছিল, কিন্তু এই যে এল মহিলা ফেমিনা, এর জন্য একটা এক্সট্রা ই আমাকে অ্যাড করতে হচ্ছে। এই রুলসটা মানে এই বাইন্ডিংটা আমার থাকবে যখন আমি এই যে এতে
এতিয়ন, এই এতে, এই এত ভার্বে আর কি জিনিস নিয়ে কাজ করব, তখন আমাকে এই রুলসটা মানতে হবে। মেয়ে হলে একটা ই অ্যাড করতে হবে। আবার যদি এরকম হইতো মেয়ে না, এখানে আপনার অনেকগুলা ফেমিনা, তখন আমাকে এখানে আবার একটা এক্সট্রা এস অ্যাড করতে হবে। কিন্তু যেহেতু এখানে প্লুরাল নাই, তো আমাকে এখানে প্লুরাল করতে হচ্ছে না। দিস অনলি ফর এথ ভার্বস, যারা এথ ভার্ব নেয় তাদের জন্য। আবহাওয়া ভার্বের জন্য এটা দরকার নেই। Il était déjà parti quand nous sommes arrivés. She has already left when we arrived. Nous nous étions levés tout avant de partir en voyage. We had gotten, মানে we got up early, এত ডিফিকাল্ট না করে we got up, লোভে মানে ঘুম থেকে ওঠা, we got up early, তো মানে তো early, before the trip leaves. এখানে এখন এখন আমরা একটু ফার্স্ট পেজে চাই, একটু সহজ ভাবে। এই যে ডক্টর মিস ভান্ডারট্রাম্প, এই যে ভার্ব গুলা, এটা তো ডক্টর মিস ভান্ডারট্রাম্প এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে ভার্ব হয়, মানে এটা দিয়ে একটা করে ভার্ব হয়। মনে রাখার সুবিধার জন্য এই নামটা দেওয়া হয়েছে আর কি। এই যে ভার্ব গুলা আছে, 16টা ভার্ব আছে এখানে। এই 16টা ভার্ব শুধুমাত্র এথ কে নিবে, এই যে এথ কে নিবে। বাকি দুনিয়ার যত ভার্ব আছে সবাই আবহাওয়া নিবে। এই 16টা ভার্ব শুধু হচ্ছে আপনার এথের সাথে কনজুগেট হবে। মানে যখন 16টা ভার্বটা কাজ করবেন, যেমন পাখতি না, পাখতি এখানে আছে, পাখতি আছে, এই যে পাখতি, দেখছেন পাখতি আছে, এর জন্য আমাদের এটাকে এই যে এথ ভার্বে নিতে হয়েছে। আবার হচ্ছে লোভে, লোভে, লোভে ভার্বটাও, এটা যদিও আপনার কি বলে এটাকে, ওই যে আরে এটা কি ভার্ব বলে, রিফ্লেক্সিভ ভার্ব। হ্যাঁ, রিফ্লেক্সিভ ভার্ব গুলো লোভেরা তো এখানে নাই, কারণ ওখানে তো ওই যে ওই ডাক্তারের অক্ষরগুলোর মধ্যে যেটা যে মানে ফার্স্ট ক্যারেক্টার যেটা, ওইটাই তো ভার্ব নাকি? কোনটাতে? লেবেটা নাই নাকি? লোভেটা নাই, লোভেটা নাই কেন? কারণ হচ্ছে লোভটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব যত আছে সবাই এথ নেবে, রিফ্লেক্সিভ ভার্ব সবাই এথ নেবে। হ্যাঁ, পাত্রদা হ্যান্ড রেজ করছিলেন ভাইয়া। সরি, আমার যে মানে একটু অসুস্থ আর কি, জ্বরও আসতেছে, খুব বেশি আমি কনসেন্ট্রেট দিতে পারতেছি না ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি কি করেন, সমস্যা নেই, আপনি রেকর্ডিংটা দেখে নিন। আমি বসতে পারতেছি না, অনেক খুবই খারাপ লাগতেছে, আজকে বেরো হয়নি বাসা থেকে। আচ্ছা আচ্ছা, ইটস অ্যাবসলিউটলি ব্যাড ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি টেস্ট করতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই। তো ভিডিওটা পরে দেখতে হবে আর কি আবার। হ্যাঁ, ভিডিওটা দেখে নিন ভাই, তাহলে ওকে ভাইয়া, অববা। ওকে, সো যেটা বলতেছিলাম, এথ ভার্ব, আবহাওয়া ভার্ব, এটা তো আপনার এক্সাম্পল থাকলো। এখন ইউজ অফ প্লুকোপাকফে কোথায় ইউজ করতে পারেন? আপনার যে কোনো স্টোরি টেলিং এর ব্যাপারে আপনি করতে পারেন। যখন কোনো আগের ঘটনা বলবেন, যে কোনো জায়গায় প্লুকোপাকফে ইউজ করতে পারেন। আবার আগে যে আনপাকফে বললাম সেটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, সো আর এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলা নট নেসেসারিলি যে আপনাকে ইউজ করতেই হবে এমন না, কিন্তু এই ওয়ার্ড গুলো থাকলে আপনার হচ্ছে প্লুকোপাকফে চিন্তা করতে পারবেন। মানে এগুলো থাকলে প্লুকোপাকফে দেওয়াটা ভালো, নট লাইক দিতেই হবে এরকম না। এগুলো থাকলে প্লুকোপাকফে ইউজ করা ভালো, অথবা প্লুকোপাকফে যখন আপনি লিখবেন তখন এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, নট লাইক করতেই হবে। যেমন দেজা মানে অলরেডি, আভোকু মানে বিফোর, লসকো মানে হচ্ছে ওয়েন, আফিয়াকু আফটার, পাসকো দ্যাটস বিকজ, জামে নেভার, দাবো মানে ফার্স্ট অথবা ইনিশিয়ালি, যেটা জানতাম। সো দিস আর ফাইন। এখন আমরা যে পাস্ট পড়লাম, 3 ধরনের পাস্ট পড়লাম। 3টা পাস্টকে যদি আমি আলাদা করতে চাই, পাসে কম্পোজে পড়ছি, আমপাকফে পড়ছি, প্লুকোপাকফে পড়ছি, 3টা পড়ছি। আমি কোথায় কোনটা ইউজ করব, এটা একটা ব্যাপার আর কি। যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে যখন একটা কাজ পুরাপুরি শেষ এবং তার কোনো কনসিকুয়েন্স নাই, কিচ্ছু নেই, কাজটা হয়ে গেছে, আমি গিয়েছিলাম, দ্যাটস ইট, শেষ, আমি খেয়েছিলাম, দ্যাটস ইট, এরকম যখন বলবেন তখন আপনার পাসে কম্পোজে ফরম্যাটটাকে ফলো করবেন। কাজটা শেষ হয়ে গেছে, শেষ। আবার যদি এমন হয় যে না, কাজটা চলতেছিল, আমি বাসায় যাচ্ছিলাম,
তখন আমি কি বলে একটা বিড়াল দেখলাম। সো এরকম হলো, আমি বাসায় যাচ্ছিলাম, এটা একটা ইস্যু যখন পাস্ট কন্টিনিউয়াস। অথবা যদি এমন হয়ে থাকে যে আপনি রেগুলার একটা কাজ করতেন পাস্টে, আমি আগে প্রত্যেকদিন ওয়াক করতাম, হাঁটতাম পার্কে, তারপর হচ্ছে আমি প্রতিদিন আপনার শ্রিম খেতাম, চিংড়ি মাছ খেতাম, হতে পারে আমি প্রত্যেকদিন চা খেতাম, হ্যাঁ, তারপর তারা প্রত্যেকদিন ফুটবল খেলতো, একটা হ্যাবিট ছিল পাস্টের। এই হ্যাবিট যদি হয়, অথবা যদি আপনি আগে কোনো কন্টিনিউয়াস কাজ করতেছেন এরকম যদি হয়, সেক্ষেত্রে বেটার আপনি আম্পাকফে ফরম্যাটটা ফলো করেন। অনগোয়িং অথবা হ্যাবিচুয়াল হলে আম্পাকফেটা ফলো করলেন, এটা একটা। আবার যদি এমন হয় যে আপনি একটা কাজ করে ফেলছেন, তার আগে আরো একটা কাজ হয়েছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটলো, তার আগে আরো একটা ঘটনা ঘটলো, দুইটা পাস্ট, একটার আগে আরেকটা হয়ে গেল। সো সেই ক্ষেত্রে আপনি প্লুকোপাকফেটাকে ইউজ করবেন। এখন আপনি ভাবতে পারেন যে আসলে আমার তো কি বলে জোর করে এগুলো লেখা লাগবে কিনা, ডেলফে জোর করে লিখতে হবে কিনা, এরকম না। আপনি ডেলফ এটুতে আপনার সিচুয়েশন বুঝে আপনি পাসে কম্পোজ ইউজ করতে পারেন, আম্পাকফে ইউজ করতে পারেন, প্লুকোপাকফে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটাও ইউজ করতে পারেন, তাও সমস্যা নেই। তিনটাও ইউজ করতে পারেন, তাও সমস্যা নেই। কিন্তু এই স্টোরি টেলিং এর ক্ষেত্রে আমরা যেটাকে আপনাকে বলবো, যেটা স্পিকিং এ স্টোরি টেলিং টাইপ, এটাতে আমরা কি আপনাকে মানে এই তিনটা ইউজ করব না পাসে কম্পোজ ইউজ করব? যখন স্টোরি বলবেন তখন আপনি হচ্ছে চাইলে তিনটা ইউজ করতে পারেন, তাহলে ভালো, খুব ইমপ্রেস হবে। আর যদি আপনার মনে হচ্ছে না আমি জাস্ট আম্পাকফে দিয়ে বলতে চাই, অথবা পাসে কম্পোজ দিয়ে বলতে চাই, আপনি একটা ইউজ করলেও করতে পারেন। ও দুটো পাশ আসবে, পাশ আটকাবে না। আপনার ডেলসের কথা বলতেছি আমি, পাশ আটকাবে না যদি ঠিক মতো বলতে পারেন। কিন্তু যদি আপনি ওই যে তিনটে ইউজ করেন, আপনার দেখা যায় 25-এর মধ্যে আপনি 20-22 পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ও আবার আচ্ছা, মানে তিনটা ইউজ করলে আপনাকে এই মার্ক স্কোরটা বেশি টানবে আর কি, এই তো? এক্স্যাক্টলি স্কোরটা বেশি থাকবে। কিন্তু এই জিনিসগুলো যেমন প্লুকোপাকফে যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার A2 তে খুব কম পড়ায়, মানে আমাদেরকেও পড়ায় না প্লুকোপাকফেটা A2 তে। এটা বেসিক্যালি B1 এ থাকে। হ্যাঁ, সো তারপরে পড়াচ্ছি কারণ আপনাদের মধ্যে অনেকে আবার সামনে B1 বা TCF TEF যারা দিবেন, ওনাদের জন্য এটা জেনে রাখাটা হ্যাঁ ভালো আর কি। হ্যাঁ, এখানে তো আপনার পরবর্তী B1 ব্যাচ এরপরে হবে না একটা? B1 ব্যাচ জানি না হবে কিনা, কারণ ওই যে আপনি তো অলরেডি দেখছেনই যে স্টুডেন্ট থাকে হ্যাঁ অনেক, কিন্তু আস্তে আস্তে A2 এর পরে কমে যায়। আর অনেকে হচ্ছে আপনার পার্সোনালি পড়া শুরু করে দেয়, যেমন হচ্ছে আপনাদের এই যে A2 দিল সাব্বির ভাইয়া, উনিও আলাদা করে পড়তেছে, উনি B1 এর প্রিপারেশন নিচ্ছে। ও B1 আচ্ছা। গুলো দেখা যায় বেশিরভাগই আলাদা হয়ে যায়। ও আচ্ছা। দুই তিন জন হয় না না? B2 এর জন্য ভাই আমি এখন পর্যন্ত স্টুডেন্ট পাই নাই এতটুকু ডেডিকেটেড B2 পড়বে, আচ্ছা। এখন পর্যন্ত পাইনি আর কি। হুম। হয়তো আপনাদের যারা আছে যে তারা যদি B2 তে যান তখন আর কি B2 শুরু হবে আর কি। আপনার মেইনলি যারা TCF দিবেন বা ডেলস দিবেন, আপনাদের A2 পর্যন্ত লার্নিং থাকবে। B1 এ একদম মানে টোটাল আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের লার্নিং ফেজটা শেষ। তো হ্যাঁ B1 এর পর থেকে হচ্ছে আপনার যত আপনি প্র্যাকটিস করবেন, B2 হ্যাঁ C1 C2 এগুলো টোটালি আপনার প্র্যাকটিসের উপর। যেমন আইএলটিএস আপনি 6.5 পেয়ে গেলেন, মানে আপনি ইংলিশ হ্যাঁ জানেন, হ্যাঁ। কিন্তু কতটা এক্সপার্ট ভাবে আপনি ইউজ করতে পারেন সেটা ডিপেন্ড করবে আপনার 0.7 8 9 করে ওইরকম আর কি। B2 C1 C2 এগুলো হচ্ছে আপনার হিউজ প্র্যাকটিসের উপর। আর হ্যাঁ। যাদের টার্গেট হচ্ছে আপনার ওই যে আহ, মানে এগুলোতে স্টুডেন্ট কম হয় নাকি? হ্যাঁ, B2 তে আপনি স্টুডেন্ট, যেমন আমি যে চট্টগ্রাম যখন পরীক্ষা দিলাম, হ্যাঁ। আমি তো অনেকগুলো নিচে পুরো পরীক্ষা দিয়েছিলাম। B2 এর স্টুডেন্ট আমি মানে ওদের পরীক্ষায় দিছে হচ্ছে আপনার 2 জন টোটাল। ও আচ্ছা। A1 এ মানে বাংলাদেশ থেকে আপনার চট্টগ্রামে 2 জন পরীক্ষা দিছে B2 তে, লাস্ট সেশনে দেখলাম, লাস্ট না গত বছর সেশনে। আপনার A1 এ অনেক স্টুডেন্ট, একদম 40-50 জন একসাথে পরীক্ষা দেয়। A2 তে কমে যায় আপনার হচ্ছে লাইক 20-22 জন। B1 এ কমে যায় আপনার 10 জন। B2 তার স্টুডেন্ট থাকে না পরীক্ষা দেওয়ার। তো এরকম আর কি। তারপর যার যেটা লাগে আপনারা সেটা ততদূর পর্যন্ত আগাবেন, সমস্যা নেই। তো,
এখন হচ্ছে রিডিং এর একটা ব্যাপার। রিডিংটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন এই সাথে, তারপর হ্যাঁ। সম্ভব। খান জোসি আখিবে ও কাফে কফি মে মেস আমি এতেন desa paktis paktis হুম, il me bien atundo uh, po poda পদম bang minutes moi হুম, मैं যে जो যে নিতে পা আখিবে নেগেটিভ সেন্টেন্স হ্যাঁ আখিবে আ আ আ কস দু দু বাস লা লো লো সার সার্ভিস মানে এখানে এটা হলো সার্ভ করে যে ওয়েট্রেস মনে হয় হ্যাঁ, ওয়েট্রেস মহিলা। হ্যাঁ মে মা দি উ যা আবিয়ে উ will who will do reserve the receive latable or don il na e avid lu di play ওকে, লুডো প্লাস aben aben sa the abi prepare mon sak et zavi pris mescle mais mo zavi o ovil mon mo তো pote sili pote sili says ওকে, who he who mon mo আমি por ma vi পেতে দি লা de la de lazent মানে এখানে de lazent মানে কি মানি না টাকা মানি লাখশো, এক্সাক্ট লাখশো মানে টাকা। হ্যাঁ টাকা লাক্ষ ও এদিকে লাক্ষ হ্যাঁ por লাখ por পেয়ে mo ক্যাফে সে হুম, জুনে এতে কমপ্লিকে পাসকু যে এইবে রেতলা debat du flame et zei pakdu du tem pi pek si সিও se pon যে আমি আপনি el hol eight tujo very few mes affairs aben do শক্তি ব্রাভো, ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সো এটা কিন্তু প্রনাউন্সের সমস্যা আছে এখন হ্যাঁ, প্রনাউন্সিয়েশনের কিছু প্রবলেম আছে। এগুলো হচ্ছে আপনার, যেমন আপনি যদি যে বি1 যখন পড়বেন, আপনি এখানে করেন বি1, তখন কিন্তু প্রনাউন্সিয়েশন মানে এ2 তে যেমন ম্যাটার খুব বেশি করে না, কিন্তু বি1 এ আপনার কোশ্চেনটা দিয়ে আপনাকে বলবে যে এটা লিসেনস ইউ। আপনাকে মানে স্পিকিং এর সময় আপনার কোশ্চেন, বড় একটা কোশ্চেন থাকে, ওইটা আপনার হাতে দিয়ে বলবে লিসেনস ইউ। তো আপনাকে ওইটা পড়ে ওনাদেরকে শোনাতে হবে। সো ওইটাতে কিন্তু নাম্বার আছে ওখানে। এখানে আপনার হচ্ছে যখন দেখুন এই যে এখানে দেখেন, এখন কি অর্থ করব খন মানে হলো হোয়েন নাকি হ্যাঁ, এটা একটা সেন্টেন্স বলবে, তারপর হচ্ছে অর্থটা। না আমি কি এখন মানে অর্থ বলবো
হ্যাঁ, আমি আপনাকে উচ্চারণটা বলে দিয়ে একটা সেন্টেন্স বলি, তারপর আপনি আমার কথা বলেন। আমি Alright, সেন্টেন্সটা বলি: Quand je suis arrivé au café, mes amis étaient déjà partis. আচ্ছা। এটা হলো হোয়েন আমি এসেছিলাম আকিবে। Mhm. আহ, কবে আমি যখন আমি যখন জসুই আকিবে আহ ও কাফে, আমি যখন কফি খেতে এসেছিলাম, নাকি না কফি ক্যাফেতে এসেছিলাম, আসছিলাম। ক্যাফেতে ক্যাফেতে আসছিলাম। আসছিলাম। হ্যাঁ, হ্যাঁ, মেস আমি এত্রে দেজা পাক দেজা পাকতির অলরেডি আমার বন্ধুরা আমার হুম, বন্ধুরা অলরেডি সেখান থেকে বের হয়ে গেছে নাকি এক্স্যাক্টলি আমার বন্ধুরা চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। তারপর হচ্ছে il m'avait entendu pendant 20 minutes mais je n'étais pas arrivé alors à cause de bus. এটা লম্বা, একটু ভেঙে ভেঙে বলেন তাহলে এখান থেকে। ইল মেভেন্ট, হুম, মেভেন্ট এখানে ইল মানে তারা, এখানে বন্ধুদের বলছে না আতন্দ হুম, মেল ইভেন্ট, এটা কি মানে এই ইল বলতে মানে বন্ধুদেরকে বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, ফ্রেন্ডসদেরকে, তারা। মেভেন্ট আতন্দ 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 পদ ভাং মিনিটস, তারা বলছে তারা অপেক্ষা করছিল 20 মিনিট। হ্যাঁ, এক্স্যাক্টলি। 20 মিনিট সময় ধরে তারা অপেক্ষা করতেছিল নাকি? হ্যাঁ, কিন্তু 20 মিনিট ওয়েট। এখানে, হ্যাঁ কিন্তু এখানে মেভেন দ্বারা কি বোঝাচ্ছে? ওকে, দে, মানে আমি যে বলতে হ্যাড ওয়েটেড ফর 20 মিনিটস, দে হ্যাড, ওই যে আপনার ও হ্যাঁ, আমি কিন্তু এমনি বাংলায় বলে গেছি, কিন্তু ওইটা যে হ্যাড হবে এটা বুঝতে পারিনি আমি। এক্স্যাক্টলি দে হ্যাড ওয়েটেড হ্যাঁ ফর okay, 20 বুঝতে মিনিটস। পারছি। দে হ্যাড, হ্যাঁ রাইট। দেন মেইস, এটা কি উচ্চারণ মেইস হবে? এটা হচ্ছে মে। মে, 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 মেই জো নে এতে পা আখিবে আ और লহ, और एकos দুবাস, একস দু কস দুবাস, এটা হলো কিন্তু তারা উম, কিন্তু তারা না, কিন্তু না, এখানে কিন্তু আমি নো পা নো এতে পাস আসতে পারিনি নাকি, নো আমি আসতে আসতে পারি নাই নাকি? হ্যাঁ, আই কুডন্ট অ্যারাইভ। হ্যাঁ এখন আসতে পারি নাই। আ আওয়ার মানে 1 ঘন্টার, 1 ঘন্টা আপনাকে সে আসতে পারে না নাকি? আচ্ছা, আওয়ার এখানে মানে আওয়ার, এখানে মানে বেসিক্যালি হচ্ছে এট দ্যাট টাইম, এই অফ মানে এখানে টাইম হিসেবে বোঝাচ্ছে। ও টাইম এট দ্য টাইম লিভিং বাস। কজ অফ টু বাস, কারণে বা তখন কি বাস আপনার কি বাস কি বাসের কারণে নাকি? এটা হচ্ছে যদি আমি পুরোটা বলি, এই সেন্টেন্সে মে জোনেতে পা arrivé alors à cause de vous, but I couldn't arrive at the time of leaving bus. বাস ছাড়ার সময় আমি আসতে পারিনি। ও বাস ছাড়ার সময়, এই কজ মানে কি, এই কজ কি কারণ না নাকি না কার? আহ, এটা হচ্ছে বেসিক্যালি এই আকস দুবুস মানে হচ্ছে বাস ছাড়া। ও বাস হ্যাঁ, ছাড়া। আকাশ দু বাস মানে এটা খারাইজ মোটামুটি, হ্যাঁ আকাশ দু বাস। অলমোস্ট ফ্রেজের তো মধ্যে এই আমরা জন্য না, বাস এখানে এখানে তো বাচ্চারা বলতে সে কিন্তু কোথাও পাক্তি বলে নাই, এই জন্য আমি কিন্তু ধরতে পারিনি এটা। হ্যাঁ, পাখতি বলে নাই, বাট এখানে যে আকস দুবুস দিয়ে ওইটাকে কি করছে আর কি। হ্যাঁ বলেছে, হ্যাঁ right. লা 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 সার্ভিও আকবুস মাদি থাক, টু সার্ভিও মাদি টু যাবে উবলে। যাবে হবে দে রেজার্ভে আতেবিল, মানে আ লাটা। তাবল, মানে এখানে ওদের তার লা মানে লা হয়েছে যে
এখানে আপনার গেল মানে এখানে বোঝাচ্ছে ওয়েট্রেস নাকি, মানে কোন হোটেলের না, আপনাকে বা রেস্টুরেন্টের ওয়েট্রেস বোঝাচ্ছে না? এক্স্যাক্টলি ওয়েট্রেস লা সেভুস মাদি, দা ওয়েট্রেস আমাকে বললো দি টু j'avais oublié de réserver la table. I have j'avais forgotten to reserve a table. ওয়েট্রেস আমাকে বললো যে আমি টেবিল রিজার্ভ করতে ভুলে গেছি। টেবিল রিজার্ভ করতে ভুলে গেছি। আচ্ছা, দো ইল না আবে প্লা দি প্লেস, দেয়ারফর হুম, এখানে দং মানে দেয়ারফর না, বা সো নাকি? সো সো আর কি therefore ইল না প্লে আবে, তারা এই প্লাস ডি প্লেস, প্লাস ডি প্লেস মানে তারা কি বলছে এখানে, এই জন্য তারা বসতে পারে না নাকি? donc so il n'y avait there was no extra place, এখানে কোনো প্লেস ছিল না। ও, এটা ছিল না। আছে, যাই হোক, অ্যাভেন সা মানে বিফোর, অ্যাভেন মানে avant আবহ, ça সা মানে before আচ্ছা, this, বিফোর দিস, এবং সা মানে দিস না? হ্যাঁ ça মানে this, before this হ্যাঁ, দিস যাবেই প্রিপার মন সাক এর যাবেই প্লিজ মে ক্লে, এটার দ্বারা বোঝা কি? avant ça j'avais préparé mon sac et j'avais pris mes clés. Before that I have prepared my bag and হ্যাঁ, ব্যাগ, সাক ব্যাগ, হ্যাঁ। তারপরে প্লিজ যাবেই, প্লিজ, এটা কি প্লিজ না উচ্চারণ? clé, j'avais pris mes clés, হ্যাঁ, ফ্রি, ক্লে, ক্লে মানে চাবি। চাবি, and I হ্যাঁ, took keys. প্লিজ হলো, প্লিজটা আসলো ইয়ে থেকে, মানে প্রন থেকে নাকি না? On the verb past form, on the past form. প্রন পাস ফর্মের প্লিজ, প্রন মানে হলো এরা টেক, মানে টেক থেকে আমি চাবি নেই নাকি? চাবি নিয়েছিলাম, j'avais pris mes ও, clés. চাবি নিয়েছি, চাবি নিয়েছি। জো হবে চাবি, মেস ক্লে মানে অনেকগুলো চাবি নাকি, চাবির গোছা, আহ, হ্যাঁ মানে আমার চাবিগুলা আমি চাবিগুলো নিয়েছি। নিয়েছি। আচ্ছা, ওই ব্যাগের মধ্যে চাবিগুলো নিয়েছে। মেস হ্যাঁ, আবে ও ওবলি মন প্রো তে ফিউ শেষ মহা, এই প্রতি ফুই, পক ফুই, পক ফুই, এই পক ফুই কি? হচ্ছে ওয়ালেট মানে ব্যাগ। ও, তো এখানে সে বোঝাচ্ছে যে আমি ভুলে গেছি আমার ওয়ালেট নিতে বাসা থেকে নাকি? এক্স্যাক্ট, বাসা থেকে ওয়ালেট নিতে ভুলে গেছে। ভুলে গেছি। তারপর হলো হি ইউ না, হি ইউ ইজ, হি ইউ ইউজ মেন্ট, এটা হচ্ছে অ হুজ ম, অ খুজ ম, ও, অ খুজ ম, অ খুজ ম, এটা তো ইউজারি না এটা? লাকিলি ও, ফরচুনেটলি, লাকি, ফরচুনেটলি। আমি পল, আমি পল আবে পেতে দোলা দোলাজেন্ট ও পে মন কাফে, এর হলো। আচ্ছা, আমার বন্ধু পল মাবে মাবে পেতি, পেতিটা আসলো কোথেকে? এটা এডভার্ব নাকি? না, এডভার্ব ইটি আসছে এর থেকে। পেতি, পেতি দ্বারা কি হলো? প্রত্যেক মানে হচ্ছে রেডি করা। হ্যাঁ, এটা হচ্ছে হুসমো লাকিলি মোনামি পল, আমার ফ্রেন্ড পল হ্যাড হ্যাঁ, রেডি, মানে আপনার কি বলে রেডি করছিল দোর লাক্স, মানে পয়সা, টাকা পয়সা দেওয়ার জন্য নাকি? টাকা পয়সা রেডি করছিল পুহ পেয়ে মো কাফে, আমার কফির জন্য টাকা দেওয়ার জন্য রেডি করছিল।
হ্যাঁ, পে মানে পরিশোধ করার জন্য মংকাপি আমার মানে যেহেতু সে ওই পার্স আনে নাই, ওটার মধ্যে তার টাকা রয়েছে ভুলে, এবং তার বন্ধু পল তার টাকা দেওয়ার জন্য সে তৈরি ছিল নাকি, না তৈরি আছে? হি ওয়াজ রেডি, মানে তৈরি ছিল, ছিল। ছিল। সেত সেত জন্যই এতেই কমপ্লি কমপ্লিকু কমপ্লিট কি? কমপ্লিকু কমপ্লিকি মানে কি? কমপ্লিট কি? কি? কমপ্লিকে কমপ্লিকে মানে কমপ্লিকি মানে কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড কমপ্লিকেটেড। তাহলে কি ধরলো যে দিস জন্যে, এই জন্য মানে কি এটা দিবস না এই দিনে নাকি? হ্যাঁ, এই দিনটা আমার জন্য দিনটা কমপ্লিকেটেড ছিল। কমপ্লিকেটেড ছিল পাঁচকিউ, কারণ যাবি রাত আ দুবাত দু দো ফিল্ম, মানে ফিল্ম এত যেই প্রদু দু তেম মানে প্রি সি প্রি প্রেসি প্রেসিউ। প্রেসিউ। হ্যাঁ। তো এটা কমপ্লিকেট ছিল কারণ যাবি রেত লো লো রেত রেত রেত, এটা কি যাবি খেতে হবে নাকি? হাতে খাতে, এটা যাবে খাতে মানে হচ্ছে আপনার আই হ্যাভ মিসড। মিসড। হ্যাঁ, মিক্স। তারপরে দি লো দিবাট, এটা মানে দিবাট মানে হলো দিবাট না এটা? দেবু। দেব, দেবু মানে হচ্ছে আপনার শুরুর দিকে আর কি, হ্যাঁ দেব ইন্ট্রোডাকশন। মানে শুরু করা, মানে একটা ওই যে কোন একটা অনুষ্ঠান হলে এটা প্রথম দিকে যে আপনাকে দিবাট হয় যেটা, হ্যাঁ দেবু। এক্স্যাক্টলি। তারপরে ডু ফ্লেম মানে এখানে ও কোন মুভি আপনাকে এটা দিবাট, কোন মুভির দিবাট হইতেছিল মানে প্রথম আপনাকে মুভি শুরু হইতেছিল আর কি। এর যেই প্রদু দু তেম আহ দু তেম মানে হলো টাইম না টাইম। আবহাওয়া বোঝাচ্ছে? এটা আবহাওয়া, টাইম। এটা টাইম, টাইম। টাইম 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 প্রি সি ইউর, মানে এটা কি প্রসিডিউর মানে কি প্রিপারেশন প্রেশিয়াস। নাকি? এটা হচ্ছে হ্যাঁ আপনার দামি। দামি প্রেশিয়াস, দামি আছে না, দামি টাইপ। হ্যাঁ এটা বলছে পাসকো যাবে খাতে le début du film because I have missed the beginning of the film and j'avais perdu de temps précieux. I have lost the precious time. সুন্দর সময়টা মিস করছে, লস করছে। হুম। সাথে আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। মেবি নেটওয়ার্ক দেখি, জয়েন করবো।
জি হ্যাঁ, আমি Hello? আমার চলে গেছিল আসলে। আচ্ছা আচ্ছা জি। ফাইন তো সে পন সে দ যা যাবেই এপ্রিল ফলিট টু জো ভেরি ফিয়ে মেস এফে এফিএ havendo শক্তি। however however I have learned j'avais appris I have learned qu'il fallait it had to toujours vérifier always verify mes affaires আমার কাজ avant শক্তি before leaving মানে however I have learned it's need to verify everything before leaving Before living. শক্তি মানে লিভিং নাকি? শক্তি মানে বিফোর লিভিং avant শক্তি বিফোর লিভিং শক্তি মানে লিভিং এটার মধ্যে কিন্তু আপনার ওই যে ওই আমপাক ফে লুকোপাক ফে এগুলো সবগুলোই মোটামুটি আবার হচ্ছে যে আপনার এই কি বলে পাখিবে পাসে কম্পোজে সবগুলোই মোটামুটি আছে তাহলে আপনাকে মানে ওইটা 150 ওয়ার্ড লিখতে হলে তো আপনাকে এইটা সব লাগবে, কারণ পয়েন্টটা পাইলে ভালো হইতো আর কি। পয়েন্ট গুলো তো কবে পাবো আপনাকে? আগামীকালকে? না না আজকে রাতে দিয়ে দিবে আজকে রাতে আপনার হয়তো তো আজকে তাহলে 11টা আমাদের দিয়ে গেলে আপনি টপিকসটাকে দিয়ে দেন, তাহলে তো প্র্যাকটিসও করতে হবে, লিখতে হবে, আবার দেখতে হবে, একটু পড়তে হবে, জিনিসটা নিতে হবে। হ্যাঁ, সমস্যা নাই যদি আপনার বুধবার নাও পারেন সেক্ষেত্রে শনিবার দিতে পারেন প্রবলেম নাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, প্রবলেম হবে না ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ভাই এইটুকু পর্যন্ত আর আরেকটা ভার্সিনাল লেকচার কিছুটা আগাবো এটা তো মিনিংটা দেওয়া আছে অর্থ দেখতে পারেন আচ্ছা আমার একটা লেকচার কিছুটা আগাবো যেহেতু আজকে আর কেউ নাই তো আজকে এইটুকু পর্যন্তই রাখি নাকি কি বলেন আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই আমি আপনাকে পিপিটি শেয়ার করে দিব গ্রুপে আর কোশ্চেন তো আজকে পেয়ে যাবেন কোশ্চেনের ওয়াইজ প্রিপারেশন নিয়ে নেন আর কি ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা।